তো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। গাইস, বাংলাদেশের স্যামসং ইনোভা 4টি কিন্তু লঞ্চ হয়েছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো এই ফোনটির ভালো ও খারাপ দিক। তো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে শুরু করছি এটার দাম নিয়ে। এটার দাম কিন্তু রাখা হয়েছে 10,999 টাকা, মানে 11,000। এটা কিন্তু স্যামসং ইনোভা 4টি মডেলের একটি ফোন। এটি কিন্তু লঞ্চ হয়েছে বাংলাদেশে 10ই আগস্ট 2025, মানে নতুন লঞ্চ হয়েছে। এটা কিন্তু অ্যান্ড্রয়েড 15 ভার্সন। এটাতে কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসি T615, যেটা আমরা সচরাচর কম দামি ফোনেই এই চিপটা দেখে থাকি। তবে বলা যায় এটা গ্লাস নিয়ে, এটা কিন্তু গরিলা গ্লাস প্রোটেকশন করছে, যেটা কিন্তু অনেকটাই ভালো কথা। এটা রিফ্রেশ রেট কিন্তু রয়েছে 120 হার্জের, যা কিন্তু এইরকম কম দামি ফোনে পাওয়া যায় না। তবে বলা যাক এটার ক্যামেরাকে নিয়ে, এটার পিছনে ক্যামেরা কিন্তু রয়েছে 15 মেগাপিক্সেল, আর সামনে ক্যামেরা রয়েছে কিন্তু 8 মেগাপিক্সেল। এইরকম 10-11 হাজার টাকা ফোনে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা খুব কম ফোনে দেখা যায়। তোমার বলা যাক এটার ব্যাটারি কি নিয়ে। এটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি বড় ব্যাটারি, তার সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা এই ব্যাটারির সাথে খুব ছোট একটি চার্জার। আর এই ব্যাটারি কিন্তু সচরাচর এরকম কম দামি ফোনে দেখাও যায় না। কম দামি কি 18-20 হাজার টাকা ফোনেও কিন্তু এরকম 6000 mAh এর ব্যাটারি দেখা যায়। আর এটা চার্জার হিসেবে রয়েছে টাইপ সি। এবার বলা যাক এটা র্যাম রুম হিসেবে, এটা কিন্তু আপনারা 6-8 জিবি পেয়ে যাবেন। তার সাথে আপনারা কিন্তু এখানে 512 জিবি মেমোরি কার্ড এখানে ব্যবহার করতে পারবেন। তো এবার বলা যাক এটা নেটওয়ার্ক নিয়ে, এটা কিন্তু 4G একটা ফোন। এই ফোনটাতে কিন্তু আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন। তো আপনাদেরকে তো বলেই দিলাম এটা সব ফিচার ব্যাপারে। তো এবার চলুন বলে দিই আপনারা কি এই ফোনটার ভালো খারাপ দিক নিয়ে। দেখি এটা ভালো দিক কিভাবে রয়েছে, খারাপ দিক কতটা রয়েছে। তো এটা ভালো দিক শুরু রয়েছে 6 জিবি 8 জিবি র্যাম, যেটা কিন্তু কম দামি ফোনে সবসময় দেখা যায় না। তার সাথে রয়েছে 128 জিবি স্টোরেজ, যেটা কিন্তু অনেকটাই ভালো। তার সাথে 50 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু এরকম কম দামি ফোনে পাওয়া যায় না। আর এটা কিন্তু অনেকটাই পাতলা একটা ফোন, যেটা আপনি আপনার হাতে নিয়ে খুব স্মুথ ভাবে চালাতে পারবেন। এটা কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট, যেটা কিন্তু সচরাচর এই দামি ফোনে দেখা যায় না। এটা কিন্তু অ্যান্ড্রয়েড 15 ভার্সনের, যেটা কিন্তু অনেক নতুন ফোন। তার সাথে আপনারা 512 জিবি র্যাম ব্যবহার করতে পারবেন। এখানে 512 জিবি, আর এখন পাচ্ছেন 128 জিবি। সব মিলে আপনার 650 জিবি র্যাম এখানে ব্যবহার করতে পারবেন, সরি রুম ব্যবহার করতে পারবেন। তো এবার বলা যাক এই ফোনটার খারাপ দিক নিয়ে। যেমন সামনে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাসওয়ার্ড কাটআউটের ডিসপ্লে না, যার জন্য এই ফোনটা কিন্তু চালাতে কিন্তু অনেকটা খারাপ লাগতে পারে। আর নিচের যে আপনার চিপস, আর নিচেতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা মোটা। আর এই ফোনটার ব্রাইটনেস কিন্তু অনেকটাই কম, যা কিন্তু আপনারা আউটডোরে চালাতে খুব কষ্ট হবে। আপনারা কিন্তু ইনডোরে এটা খুব ভালোভাবে চালাতে পারবেন। আর এটা চিপসেট নিয়ে কথা বললে, এটা কিন্তু একটা নিচু মানের চিপসেট। এটাতে কিন্তু আপনারা কোনো সময় গেম টেম খেলতে পারবেন না। চাইলে আপনারা টোডে গেম খেলতে পারবেন, কিন্তু আপনারা ফ্রি ফায়ার বা পাবজি এরকম গেম খেলতে পারবেন না। যদি আপনারা গেম খেলার জন্য ফোন চান, ফ্রি ফায়ার বা পাবজি খেলার ফোন চান, তাহলে কিন্তু আপনার প্রাইস পয়েন্টটা আর একটু বাড়িয়ে একটু বেটার ফোনটা নিতে পারেন। আমি সাজেস্ট করবো যারা গেম খেলার জন্য ফোন নিতে চান, তারা কিন্তু এই ফোনটাকে ইগনোর করতে পারেন। আইফোনটা কিন্তু আপনারা কিছু কিছু ছবি অনেকটা ভালো আসে, আবার কিছু কিছু ছবি অনেকটা খারাপ আসে, আপনারা স্ক্রিনে মধ্যে দেখতেই পাচ্ছেন। এই ফোনটাতে কিন্তু 6000 mAh যে ব্যাটারি দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু 8 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। চার্জারটি একটু বড় হলে আমি অনেকটা বেটার মনে করতাম এইরকম প্রাইস পয়েন্টে। তাও তারা 11,000 টাকার ফোনে 6000 mAh একটা ব্যাটারি দিয়েছে, সেটা কিন্তু অনেকটাই ভালো। তো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো গাইস, আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম এই ফোনটার ভালো ও খারাপ দিক। তো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।